একটা ছেলে কেন সায়েন্স নেয়? তুমি চিন্তা করো, একটা ছেলে কেন সায়েন্স নেবে? ক্লাস 9-10 আমরা কেন সায়েন্স নিয়েছি? শুধু একটা মাত্র কারণে, আমি যদি সায়েন্স নিই তাহলে আমি ডাক্তার হতে পারবো, আমি যদি সায়েন্স নিই আমি ইঞ্জিনিয়ার হতে পারবো। বাংলাদেশি স্টুডেন্টরা অন্য কোনো কারণে সায়েন্স নেয় না, তারা শুধুমাত্র সায়েন্স নেয় ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমরা সায়েন্স নিয়েছি। আমার মতো কিন্তু গ্রামের ওই ছেলেটাও সায়েন্স নিয়েছে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। তবে গ্রামের 80% স্টুডেন্ট যারা সায়েন্স নিয়েছে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, তাদেরও তো একটা স্বপ্ন আছে তোমার মতো। তো তুমি তো আসলে সব সুবিধা পাচ্ছ। তোমার বাসায় ভালো ওয়াইফাই, ভালো নেট কানেকশন, ভালো টিচার, তুমি অনলাইনে ফ্রি ক্লাসগুলো করতে পারছো। কিন্তু তারও তো একটা স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার। এই স্বপ্ন দিয়ে সে 9-10 শেষ করে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে, সেকেন্ড ইয়ারে উঠেছে, 3-4টা বছর সে দিয়েছে। তার বাবা কৃষক, তার বাবা রিক্সা চালায়, গ্রামে মুদির দোকান করে, জেলে অথবা শহরে কারো দোকানে চাকরি করে অল্প বেতনে। তো তার আসলে একটা স্বপ্ন আছে, তার ফ্যামিলির এই অবস্থা পরিবর্তন করবে। তার ফ্যামিলি দরিদ্র, সে চায় তার ফ্যামিলির অবস্থা পরিবর্তন করবে। তার ফ্যামিলি যদি দরিদ্র না হতো সে হয়তো আজকে শহরেই পড়তো। তার ফ্যামিলি দরিদ্র, সে চায় তার ফ্যামিলির অবস্থা পরিবর্তন করতে, ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, বাট সে সুযোগ কই? তাহলে বাংলাদেশের 80% স্টুডেন্ট যারা গ্রামে থাকে ওরা তো দরিদ্র, ওরা দরিদ্রই থাকছে, ওদের ফ্যামিলির অবস্থা উন্নয়ন হচ্ছে না। যারা শহরে আছে তাদের উন্নয়ন হচ্ছে, ধনীরাই ধনী হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে, তাদের অবস্থার উন্নয়নেরও কোনো সুযোগ নাই। তো আমাদের একটা দায়িত্ব আছে এখানে, সেটা হচ্ছে কি, গ্রামের ওই ছেলেরা যারা অনেক কষ্ট করে বুক বেঁধে আশা নিয়ে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যারা সায়েন্স নিয়েছিল, এখনো কিন্তু তাদের আশা মৃত না। তারা এখনো স্বপ্ন দেখে, এখনো তারা বুক বেঁধে স্বপ্ন দেখে যে ডাক্তার হবে, গ্রামের মানুষদেরকে হেল্প করবে, তাদের ফ্যামিলির অবস্থা পরিবর্তন করবে। তারা এখনো স্বপ্ন দেখে। তারা কখনো একবার হয়তো বুয়েট নামটা শুনেছিল। বুয়েট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। এরপর থেকে তারা স্বপ্ন দেখেছিল যেখানে পড়ায়, তার জন্য তো তারা সায়েন্স নিয়েছিল। বাট তাদের সে সুযোগটা নাই। আমাদের সরকারও কিন্তু তাদের চাহিদাটা পূরণ করতে পারেনি। তারাও তো বাংলাদেশের নাগরিক, বাট সরকার তো বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে ইভেন এখনো বিদ্যুৎ দিতে পারেনি। ওয়াইফাই তো দূরে থাক, অনেকেই আছে এখনো বিদ্যুৎ নাই। ওয়াইফাই দূরে থাক, ওয়াইফাই কি জিনিস তারা চেনেই না। তো তাদের কি হবে? তা আমরা একটা কাজ করতে পারি, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে তুমি দেখতে পারো, তোমার চাচার গোষ্ঠীতে, ফুফুর গোষ্ঠীতে, খালার গোষ্ঠীতে, মামার গোষ্ঠীতে কেউ না কেউ এই যে ইন্টারে পড়াশোনা করছে সায়েন্স নিয়ে, তুমি খবর নিতে পারো, পরিসংখ্যান করতে পারো। তারপরে যারা গ্রামে আছে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তোমার গ্রামের লোক বা তোমার আত্মীয় স্বজন, তাদেরকে আমরা একটা কাজ করতে পারি, ফোন করতে পারি, তাদেরকে বলতে পারি যে মোবাইল ডাটা কিনো। মোবাইল ডাটা কিনে তাদেরকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে বলতে পারি, তাদেরকে একটু করে শিখিয়ে দিতে পারি ব্যাপারগুলো। এখানে ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাসগুলো করো, এখানে ফ্রি ক্লাস, তোমাকে টাকা দিতে হবে না। তোমার টাকা নেই আমি জানি, ওদের টাকা নেই সেটা আমরা জানি। ফ্রি ক্লাসগুলো করো, তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার আস্তে আস্তে শেষ হবে, তাদেরকে একটা পথ দেখিয়ে দিই। পথ দেখানোর দায়িত্ব আমার। সবাইকে দেখানোর দরকার নেই গ্রামে সব ছেলেরা পড়াশোনা করবে সেটাও না, আমি সব ছেলের কথা বলছিও না। যারা পড়াশোনা করার ইচ্ছে নেই তারা তো আগেই কমার্স নিয়ে নিয়েছে, আর্টস নিয়ে নিয়েছে, বা তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে। যারা সায়েন্স নিয়েছে তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে সায়েন্স নিয়েছে, তারা ওই লম্পটগিরি করার জন্য সায়েন্স নেয়নি। সত্যি কথা, দেখবে যারা সায়েন্স নিয়ে অনেক দুঃসাহস দেখায়, সায়েন্স নিয়ে অনেক দুঃসাহস যারা দেখেছে, তাদের স্বপ্ন কিন্তু তোমার মতো ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার। তো তুমি সুবিধা পাবে, সে পাবে না, এটা তো আসলে হয় না। বিধাতা তো এটা সহ্য করবে না। তা আমাদের সরকার যেহেতু এটা পূরণ করতে পারছে না, তুমি তোমার জায়গা থেকে এটা পূরণ করো। তোমার গ্রামের বা তোমার ফ্যামিলি যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, গ্রামে পড়ে ইন্টারে, তাদেরকে তুমি পথ দেখিয়ে দাও। কত আর খরচ হবে? 2 টাকা 3 টাকা মোবাইলে তাদের ফোন নাম্বার নিয়ে একটা ফোন দিতে কত টাকার খরচ হবে? 2 টাকা 3 টাকা। তাদেরকে ফোন দাও, তাদের সাথে কথা বলো, তাদেরকে বুঝিয়ে দাও। অথবা সামনে যে কুরবান আসছে, কুরবানের বাড়ি গেলে তাদেরকে বুঝিয়ে দাও ব্যাপারগুলো। একজনকে জাস্ট তুমি হেল্প করার মানসিকতা তৈরি করো নিজের মধ্যে, যে আমি তো পাচ্ছি, তাকে একটু পেতে দিই। যদি সে ভালো কোনো একটা জায়গায় যায়, হতে পারে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, তাও যদি সে একটু ভালো জায়গায় যেতে পারে, সে কিন্তু তার ফ্যামিলির অবস্থা পরিবর্তন করতে পারবে, দরিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবে। পাশাপাশি এই যে তার পুরো জীবনটাকে যে টার্নিং করে দিয়েছো, টার্নিং পয়েন্টে কিন্তু তুমি থাকবে।